বহু বছর পর আবার মানুষ চাঁদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আসল প্রশ্ন হলো, রকেট আসলে কিভাবে কাজ করে আর কিভাবে এত দূরে চাঁদে পৌঁছে? রকেটের পুরো কাজটাই দাঁড়িয়ে আছে একটা শক্তিশালী নিয়মের ওপর, নিউটনের তৃতীয় সূত্র। মানে তুমি যদি পেছনের দিকে কিছু জোরে ঠেলো, তাহলে তুমি সামনে এগিয়ে যাবে। রকেট ঠিক এই কাজটাই করে। রকেটের ভেতরে থাকে শক্তিশালী জ্বালানি আর অক্সিজেন। যখন এগুলো জ্বলে, তখন ভয়ঙ্কর গতিতে গরম গ্যাস নিচের দিকে বের হয়। এই গ্যাস যত জোরে বের হয়, রকেট তত জোরে উপরের দিকে উঠে যায়। কিন্তু সমস্যা হলো পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি। এটা ভাঙতে রকেটকে ঘণ্টায় প্রায় ২৮,০০০ কিলোমিটার গতিতে পৌঁছাতে হয়। এই জন্য রকেট ধাপে ধাপে তৈরি করা হয়, যাকে বলে মাল্টি স্টেজ রকেট। একটা অংশ কাজ শেষ হলে সেটা খুলে পড়ে যায়, আর বাকিটা এগিয়ে চলে। প্রথমে রকেট পৃথিবীর চারপাশে অরবিটে ঢোকে। তারপর সঠিক সময় দেখে আর একটা বড় ধাক্কা দেয়। এটাকে বলে ট্রান্স লুনার ইনজেকশন। এই ধাক্কাই তাকে চাঁদের পথে পাঠিয়ে দেয়। রকেট কিন্তু সরাসরি সোজা লাইনে যায় না। মহাকাশে সবকিছুই গ্র্যাভিটি আর স্পিডের খেলায় চলে। তাই স্পেসক্রাফট একটা নির্দিষ্ট পথ ধরে ধীরে ধীরে চাঁদের দিকে এগিয়ে যায়। চাঁদের কাছে পৌঁছালে তার মাধ্যাকর্ষণ শক্তি স্পেসক্রাফটকে টেনে নেয়। তারপর সেটি চাঁদের কক্ষপথে ঢোকে, আর সেখান থেকে অ্যাস্ট্রোনটরা অবতরণ করে। এখন নতুন মিশন আর্টেমিস প্রোগ্রাম মানুষকে আবার চাঁদে পাঠাতে যাচ্ছে। শুধু যাওয়ার জন্য না, বরং ভবিষ্যতে সেখানে স্থায়ী বেস বানানোর পরিকল্পনা আছে। ভাবতো, একদিন হয়তো মানুষ নিয়মিত চাঁদে যাওয়া আসা করবে। আর এই পুরো অসম্ভব মনে হওয়া কাজটাই সম্ভব হচ্ছে একটা রকেটের শক্তি আর বিজ্ঞানের কারণে।